এবার বাংলাদেশের রাজনীতিতেও আলোচনায় বাংকার। কিন্তু কেন, কি এমন ঘটছে পর্দার আড়ালে? সেসব কথাই তবে জেনে নেওয়া যাক। নতুন বাসভবন তৈরি করা হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য। সেই বাসভবনে মাটির নিচে থাকবে আন্তর্জাতিক মানের বাংকার ও টানেল, যা শত্রুর আক্রমণ বা বিপদ আপদে সুরক্ষা দেবে প্রধানমন্ত্রীর পরিবারকে। এই খবর সামনে আসতেই সামাজিক মাধ্যম ও বিভিন্ন মহলে হইচই। কিন্তু এটা নিয়ে সমালোচনা আসলে কতটা যৌক্তিক? আধুনিক বিশ্বের দিকে তাকালে দেখা যায় এমন পদক্ষেপ বিলাসিতা নয়, বরং একটি দেশের সর্বোচ্চ নির্বাহী প্রধানের জন্য অপরিহার্য কৌশল। আমেরিকা ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু কিংবা ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে তুলে আনার ঘটনা আমাদের সামনে জলজ্যান্ত উদাহরণ। ফলে প্রধানমন্ত্রীর জন্য দুর্ভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা সময়ের চাহিদা। জুলাই গণ অভ্যুত্থানের পর পুরনো গণভবন এখন স্মৃতি জাদুঘর। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আপাতত তার নিজের ব্যক্তিগত বাসভবন থেকেই দাপ্তরিক কাজ সামলাচ্ছেন। কিন্তু ব্যক্তিগত বাসভবন আর একটি রাষ্ট্রের প্রধান নির্বাহী কর্মকর্তার সুরক্ষিত আবাসের মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকে। একটি দেশের প্রধানমন্ত্রীকে প্রতিদিন অসংখ্য রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিতে হয়, বিদেশি দূতদের সাথে বসতে হয় এবং সবচেয়ে বড় কথা, তাকে নানা ধরনের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক হুমকির মোকাবিলা করতে হয়। তাই একটি স্থায়ী, নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা বাসভবন এখন জরুরি। দর্শক, অনেকেই ভাবতে পারেন মাটির নিচে প্রধানমন্ত্রীর জন্য টানেল বা বাংকারের কি দরকার। কিন্তু ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় সংকটের সময় এই মাটির নিচের আশ্রয়টুকুই রাষ্ট্রের চাকা সচল রাখে। ইরানের শহীদ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কথাই ধরা যাক। আমেরিকা ও ইসরায়েলের সম্মিলিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত সেই সুনির্দিষ্ট বিমান ও মিসাইল হামলা সরাসরি তার অবস্থানকে লক্ষ্যবস্তু করেছিল। ইরান যদিও দাবি করত যে তাদের মাটির নিচে অভেদ্য দুর্গ আছে, কিন্তু সেই হামলা প্রমাণ করেছিল যে আধুনিক বাংকার বাস্টার বোমা কতটা মারাত্মক হতে পারে। এই ঘটনাটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে পুরনো আমলের বাংকার এখন আর যথেষ্ট নয়। দরকার এমন এক আধুনিক সুরক্ষা ব্যবস্থা যা এমনকি পারমাণবিক কম্পন বা অত্যাধুনিক গাইডেড মিসাইলকেও প্রতিহত করতে সক্ষম। তার আগে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে তার বাসভবন থেকে তুলে এনেছিল আমেরিকা। দীর্ঘ সময় তিনি পশ্চিমাদের রক্তচক্ষু উপেক্ষা করে ক্ষমতায় ছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। আমেরিকার গোয়েন্দা সংস্থা এবং বিশেষ বাহিনীর এক সাঁড়াশি অভিযানে মাদুরোকে যখন তুলে আনা হয়, তখন সারা বিশ্ব থমকে গিয়েছিল। সেই অভিযানে দেখা গিয়েছিল মাদুরোর ব্যক্তিগত প্রাসাদের নিরাপত্তা বলয় আধুনিক ড্রোন এবং ইলেকট্রনিক জ্যামিং এর সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। তার যদি শক্তিশালী ভূগর্ভস্থ যোগাযোগ ব্যবস্থা বা নিরাপদ টানেল নেটওয়ার্ক থাকতো, তবে হয়তো ইতিহাস ভিন্ন হতে পারত। দর্শক, বাংলাদেশের প্রধানমন্ত্রীর নতুন বাসভবনের ক্ষেত্রেও সেই টিকে থাকার কৌশলটি গুরুত্ব পাচ্ছে। আধুনিক বিশ্বে যুদ্ধ বা নাশকতা এখন আর বলে কয়ে আসে না। কোনো বড় ধরনের হামলা বা প্রাকৃতিক বিপর্যয়ের সময় প্রধানমন্ত্রী যাতে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে পারেন, সেজন্যই টানেল বা সুড়ঙ্গের ব্যবস্থা রাখা হচ্ছে। গণপূর্ত বিভাগ জায়গা হিসেবে মিন্টো রোড, হেয়ার রোড বা বেইলি রোডকে বেছে নিতে চাইছে। এটি কেবল অভিজাত এলাকা বলে নয়, বরং এই এলাকাগুলো ঢাকার প্রশাসনিক হৃৎপিণ্ড। সচিবালয়, সংসদ ভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয় সবই এখান থেকে ঢিল ছোঁড়া দূরত্বে। সরকার প্রধানের নিরাপত্তা মানে কেবল দেয়াল দিয়ে ঘিরে রাখা নয়, তার যাতায়াতের পথ কতটা সংক্ষিপ্ত এবং কতটা নিয়ন্ত্রণযোগ্য সেটাও একটা বড় ফ্যাক্টর। যদি প্রধানমন্ত্রীর বাসভবন শহর থেকে অনেক দূরে হতো, তবে প্রতিদিন চলাচলের সময় দীর্ঘ রাস্তা জ্যাম মুক্ত রাখা এবং রাস্তার দুই পাশের প্রতিটি ভবন পর্যবেক্ষণ করা নিরাপত্তা বাহিনীর জন্য দুঃসাধ্য হয়ে পড়ত। মিন্টো রোড বা হেয়ার রোডের ৫-৬টি ভবন
অধিগ্রহণ করে একটি সমন্বিত কমপ্লেক্স তৈরি করার পরিকল্পনা আসলে একটি দুর্গ তৈরির মতো, যেখানে নিরাপত্তার ছিদ্র খুঁজে পাওয়া হবে অসম্ভব। বিশ্বের ক্ষমতাধর সব দেশের রাষ্ট্রপ্রধানদের বাসভবনই আসলে একটি স্থাপত্য বিস্ময়। আমেরিকার হোয়াইট হাউস কিংবা লন্ডনের 10 ডাউনিং স্ট্রিট বাইরে থেকে দেখতে যেমনই হোক, এদের ভেতরে ও নিচে রয়েছে আধুনিক প্রযুক্তির সব নিরাপত্তা সরঞ্জাম। রাশিয়ার ক্রেমলিনের নিচে তো আস্ত একটা মেট্রো লাইন বা সুড়ঙ্গ ব্যবস্থার জনশ্রুতিও রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও এই আধুনিকায়ন জরুরি ছিল। আধুনিক বাংকারগুলো এখন আর স্যাঁতস্যাঁতে অন্ধকার ঘর নয়, সেখানে থাকে কৃত্রিম অক্সিজেন সরবরাহ ব্যবস্থা, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং পর্যাপ্ত খাদ্য ও পানীয় মজুদ রাখার ব্যবস্থা। অর্থাৎ বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেও প্রধানমন্ত্রী যেন কয়েকদিন সেখান থেকেই রাষ্ট্র পরিচালনা করতে পারেন। একটি আধুনিক রাষ্ট্র হিসাবে বাংলাদেশ যখন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, তখন তার সরকার প্রধানের নিরাপত্তা ব্যবস্থাও হতে হবে যুগোপযোগী। প্রধানমন্ত্রী কেবল একজন ব্যক্তি নন, তিনি একটি দেশের নেতা। তার উপর কোনো আঘাত আসা মানে পুরো রাষ্ট্রযন্ত্র স্থবির হয়ে যাওয়া। তাই হেয়ার রোড বা মিন্টু রোডের গাছের ছায়ায় ঘেরা পরিবেশে যে নতুন বাসভবনটি নির্মিত হতে যাচ্ছে, তা কেবল ইটের গাঁথুনি নয়, এটি একটি সার্বভৌম রাষ্ট্রের নিরাপত্তার প্রতিশ্রুতি। বাংকার আর টানেলের খবর শুনে হয়তো রূপকথার সুড়ঙ্গের কথা মনে পড়তে পারে, কিন্তু কঠোর বাস্তবতায় এগুলোই হলো শেষ প্রতিরক্ষা।